নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুঁড়ো দুধের মালাই চমচম খুব সহজেই বানানো যায় এমন একটি রেসিপি। হঠাৎ করে বাড়িতে গেস্ট এলে আর ঘরে মিষ্টি না থাকলে আপনারা ঝটপট এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারেন। এই মিষ্টিটা খেতে এতই সফট যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আসুন শুরু করি। একটা বাটিতে আমি 1.5 কাপ গুঁড়ো দুধ নিচ্ছি। যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ আপনারা ব্যবহার করতে পারেন। ওজনের হিসেবে এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ আমি নিয়েছি। এতে দিচ্ছি 1/4 চামচ বেকিং পাউডার, 1 চামচ ময়দা, 1 চামচ চিনি গুঁড়ো। চামচের সাহায্যে সমস্ত গুঁড়ো উপকরণ একটু মিশিয়ে নিতে হবে। এবার দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা ভালোভাবে সমস্ত উপকরণে এইভাবে মেখে নিতে হবে। এই কাঁচের বাটিটায় আমি একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি। এই ফেটানো ডিমটা এখন মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। এখন ডিমের সঙ্গে সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, একটু আঠালো চটচটে ভাব হয়েছে, তো এই রকমই নরম একটা মণ্ড প্রয়োজন। এই মণ্ডটা এতটা নরম থাকবে না, মিনিট 5-7 মধ্যেই শক্ত হয়ে যাবে, চিন্তার কিছু নেই। তো মাখা হয়ে গেছে, এই অবস্থায় এবার রেখে দিতে হবে 5-7 মিনিট। এখন ওভেনে কড়াইতে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এবার এতে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। এই দুধটা এবার জাল দিতে হবে মিডিয়াম আঁচে। যতক্ষণ না ফুটতে শুরু করছে ততক্ষণ আসুন ডোটার কী অবস্থা দেখে নিই। হাতে সামান্য ঘি মেখে নিচ্ছি। দেখুন, এই মণ্ডটা বেশ শক্ত হয়ে গেছে আর মিষ্টি বানানোর জন্য একদম তৈরি। এবার হাতে কিছুটা মিশ্রণ নিয়ে চমচমের আকার দিতে হবে, ঠিক এইভাবে। ভালো করে দেখে নিন। আপনারা ছোট বড় নিজেদের ইচ্ছে মতো চমচমগুলো বানিয়ে নিতে পারেন। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিতে হবে। এর মধ্যে দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। 1/2 কাপ মতো চিনি এতে দিয়ে দিচ্ছি। 3টে ছোট এলাচ ভেঙে দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা যদি বেশি চান তাহলে আরও একটু চিনি দিতে পারেন। আঁচ এই সময় মিডিয়ামে থাকবে। এখন বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। ঢাকনা বন্ধ করে দিচ্ছি। আঁচ কিন্তু একইভাবে থাকবে। মিষ্টিগুলো এইভাবে ঢাকনা বন্ধ করে জাল হবে। আঁচ বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। ঠিক 5 মিনিট এইভাবে জাল হবে। যখনই দেখবেন উপচে পড়ে যাওয়ার মতন হচ্ছে, তখন ঢাকনাটা শুধু এইভাবে একটু তুলে ধরতে হবে ভাপ বের করে দেওয়ার জন্য। দেখুন, ওপর থেকেই দেখা যাচ্ছে মিষ্টিগুলো ফুলে প্রায় ডাবল সাইজ হয়ে গেছে। পাঁচ মিনিটেই এই মিষ্টিগুলো কুক হয়ে যাবে, কারণ এগুলো গুঁড়ো দুধ আর ডিম দিয়ে তৈরি। মিনিট 5 পর ওভেনের আঁচ বন্ধ করে দিতে হবে আর নামিয়ে মিষ্টিগুলো ঠান্ডা করে নিতে হবে। এখন ঠান্ডা হওয়ার পর আমি কিছুটা মালাই সমেত মিষ্টিগুলো একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার বাকি দুধটা জাল দিতে হবে, কারণ এখনও বেশ পাতলা আছে আর এই রকম
থাকলে খেতে মোটেই ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এটাই ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো এবার আঁচ বন্ধ করে চমচমগুলো আমি ঘন মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনা বন্ধ অবস্থায় 2 ঘন্টা এইভাবে থাকবে। 2 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো একটুও চুপসে যায়নি, একই রকম রয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। ওপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন মালাই চমচম মিষ্টি। তো রেসিপি যদি ফলো করেন তাহলে দেখবেন তৈরি হওয়ার পরেও মিষ্টিগুলো চুপসে যাবে না আর খুবই নরম তুলতুলে হবে। আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন আর আত্মীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজ আসি, আবার দেখা হবে। ভালো থাকবেন।